ছদ্মবেশী মুক্তি চালে এবার মুক্তিকেই ফাঁসিয়ে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। কম্পাস ধারাবাহিকে দেখা যায় মোনালিসা বিহানকে একের পর এক কম্পাসের সম্বন্ধে ভুল বোঝাতেই থাকে। এদিকে ওই অখিলেশ চৌধুরী মুক্তির সঙ্গে পরিকল্পনা করে কিঞ্জলকে বোঝায় কম্পাসকে নোবেল ফিউচার কলেজ থেকে বের করে দেওয়ার জন্য। আর কিঞ্জল ও অখিলেশ চৌধুরী কথা মতো সকলের সামনে ঋতুজা চৌধুরীকে বলে কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়ার জন্য। আর তার সঙ্গে মাহিও তো তাল মিলাতেই থাকে। তবে অখিলেশ ভালো সাজার জন্য সকলকে বোঝাতে থাকে যে কম্পাস অনেক ভালো স্টুডেন্ট, ওকে বের করে দেওয়া যাবে না। তবে বিহান এতটাই রেগে থাকে কম্পাসের উপর, বিহান চিৎকার করে বলে ওঠে যে কম্পাসের মুখ আমি আর দেখতে চাই না মা, ওকে ওই কলেজ থেকে বের করে দিতে হবে, আর সেটা কালই দেবো আমি। ঋতুজা চৌধুরী হাজার বোঝালেও কাজ হয় না। অন্যদিকে কম্পাস শ্রেষ্ঠাকে ফোন করে আর শ্রেষ্ঠাকে বলে যে করেই হোক মোনালিসার ফোন থেকে ওই মুক্তিমাসির নাম্বারটা কম্পাসকে পাঠাতে। তবে শ্রেষ্ঠা জানায় মোনালিসার ফোনে তো লক করা থাকে, যেটা সে জানে না, কি করে দেবে সে। এর পরের দিন সকালেই দেখা যায় কম্পাস কলেজে যায়। তবে সেখানে গিয়ে সকলকে জানায় যে কম্পাসকে কলেজ থেকে বের করে দেওয়া হচ্ছে। এরপর কম্পাস জিতের সামনে যায় এবং তাকে সবটা বলে আর বলে এই লড়াই আমার সঙ্গে থাকবি তো তুই জিত? জিতও জানায় সে অবশ্যই থাকবে। কম্পাসের ফ্রেন্ডরাও কম্পাসকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, তাকে রিকোয়েস্ট করতে থাকে এখান থেকে না যাওয়ার জন্য। তারাও ভেবে পায় না বিহান কেন হঠাৎ কম্পাসকে এভাবে কলেজ থেকে তাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই নোবেল ফিউচার কলেজের প্রিন্সিপাল আসে এবং সে এসে কম্পাসকে বলে কম্পাস আমি বুঝতে পারছি না বিহান কেন এতটা রেগে গেল তোমার উপর। তোমার মতো একজন ব্রাইট স্টুডেন্টকে ও কি করে কলেজ থেকে তাড়িয়ে দিচ্ছে, ও আসলে কি ভেবে এমনটা করছে আমরা কেউই বুঝতে পারছি না। তোমার মতো একজন ব্রাইট স্টুডেন্ট আমাদের কলেজ থেকে চলে গেলে আমাদের কলেজের অনেক ক্ষতি হতে পারে। তখন কম্পাস বলে বিহান স্যার অনেক বুদ্ধিমতী একজন মানুষ, উনি যা করছেন অবশ্যই বিচার বিবেচনা করেই করছেন। হয়তো ওনার মনে হয়েছে কলেজ থেকে এখন আমার চলে যাওয়া উচিত, হয়তো আমাকে দিয়ে আর কোনো দরকার নেই, এজন্যই হয়তো উনি আমাকে কলেজ থেকে বের করে দিচ্ছে। যেটা পেছন থেকে বিহান সবটাই শুনতে পায়। এরপরে কম্পাস কলেজ থেকে বেরিয়ে যাওয়ার আগে মোনালিসার সঙ্গে দেখা হয়, সেখানে বিহানও থাকে। কম্পাস বিহানকে বলে একটা কথা মাথায় রাখবেন বিহান স্যার, যখন সবটা আপনার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে কে আসলে দোষী তখন আপনি আমাকে রিকোয়েস্ট করে আর এই কলেজে ফিরিয়ে আনতে পারবেন না। এরপর মোনালিসাকেও অনেকগুলো কথা শোনায় কম্পাস। এরপর সে কলেজ থেকে বেরিয়ে আসে আর কম্পাসের পিছু পিছু ওই ছদ্মবেশী মুক্তিও আসতে থাকে, কেননা কম্পাসের বাবাকে কম্পাস কোথায় রেখেছে এটা দেখার জন্য। তবে বোকা মুক্তি সে তো আর জানে না যে সে কম্পাসকে নয়, কম্পাসই তাকে একটা ডেরায় নিয়ে যাচ্ছে। এরপরে মুক্তি কম্পাসের সঙ্গে যেতে যেতে একটা ডেরার সামনে চলে যায়। মুক্তিও সেই ডেরায় ঢুকে পড়ে আর মুক্তি ডেরায় ঢোকা মাত্রই কয়েকজন লোক মিলে মুক্তিকে বেঁধে ফেলে। এরপর কম্পাস ফোনের ক্যামেরা অন করে মুক্তিমাসির সামনে গিয়ে দাঁড়ায় আর একে একে তার সমস্ত মুখোশ খুলে ফেলে, তার নকল চুল, মুখে লাগানো মেকআপ সমস্ত কিছু ফেলে দেয় আর বলে ওঠে কি মুক্তিমাসি, পর্দা তো এবার ফাঁস হয়েই গেল, কি ভেবেছিলেন আপনাকে কেউ ধরতে পারবে না? এখন ভালোই ভালো সত্যিটা বলুন, নয়তো আপনার এমন অবস্থা করবো যে এখান থেকে আর কোনোদিন ফিরে যেতে পারবেন না। মুক্তিও ভয় পেয়ে সমস্ত সত্যিটা স্বীকার করে যে সে মোনালিসাকে দিয়ে এই সমস্ত কাজগুলো করিয়েছে। এমনকি বিহান এবং কম্পাসের বিয়েটাও মুক্তি নিজেই দিয়েছে প্ল্যান করে। তো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বতে যদি ঠিক এমনটাই হয়, মুক্তির জালে মুক্তিকেই ফাঁসিয়ে দেয় কম্পাস, তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে অবশ্যই জানিয়ে দাও কমেন্টে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।